আমার মতন কচু শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর হ্যাঁ, আমি জানি কচু শাক এমন একটা শাক, এটা এমন কেউ নেই যে খেতে ভালোবাসে না। হ্যাঁ, সংখ্যায় হয়তো অনেক কম পাওয়া যাবে, কিন্তু কচু শাক খেতে সবাই ভালোবাসে। আর কচু শাক যা কিছু দিয়ে রান্না করবে সেটাই মানাবে। এই যেমন নিরামিষভাবে করলে ছোলা, তারপরে নারকেল কোড়া। আমার মা যেমন ছোটোবেলায় নারকেল কোড়া দিয়ে রান্না করতো কচু শাক, খেতে কিন্তু সেই দারুণ ফাটাফাটি হতো, এখনও পর্যন্ত মুখে লেগে আছে। মা কিন্তু অনেক ছোটোবেলায় মারা গেছে, কিন্তু এই খাবারের স্বাদটা কিন্তু একদমই ভুলিনি। তারপরে কচু শাক চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, মানে যা কিছু দিয়ে করবে মোটামুটি বেশ ভালোই হয়, তাই না? তো যাই হোক, আমি প্রচুর খেতে ভালোবাসি কচু শাক, সেই জন্য আজকে ভাবলাম কচু শাক হয়ে যাক না রান্না। হ্যাঁ, অবশেষে ঘরেতে একটু সবজি বাড়ন্ত ছিল, কি রান্না করব, হঠাৎ করে মাথায় প্ল্যান চলে আসলো কচু শাক কেটে এনে রান্না করি, খেতেও দারুণ লাগবে। তো যাই হোক, কচু শাক কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, আর তার থেকে বড় কথা বাগান থেকে আনতে খুব ভয় করে। আমাদের এখানে প্রচুর পরিমাণে জোক আছে, আর কচু শাক জানোই তো বাগান জোগানেই হয়, মানে আগাছা যেমন মাঠের দিকে হয়, জঙ্গলে হয়, সেখান থেকে কাটতে হবে। তবুও কচু শাক খেতে হবে বলে কথা, যতই বাগানে হোক আর জঙ্গলে হোক কেটে তো আনতেই হবে। সেই জন্য বাগান থেকে কেটে এনে এখন কাটছি। কচু শাক ভালো খাবে আর কষ্ট করে কেটে আনবে না, তাই কখনো হয়? জঙ্গল থেকে কষ্ট করে কেটে এনেছি, স্নান করতে যাওয়ার আগেই কেটেছি। তারপরে দেখো স্নান করে এখন বসে পড়েছি, ভাতটা বসিয়ে কচু শাক কাটছি। আর ওই যে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করছি আর কচু শাক কাটছি। তো চলো আজকে এক থালা চেটেপুটে ভাত খেয়ে নেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, সাবস্ক্রাইব করে